নিউ ইয়র্কে করদাতার অর্থ ব্যবহারের অভিযোগে নতুন করে বিতর্কে অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। রিপাবলিকান প্রার্থী সারিতা কোমাটি রেড্ডির এক বিশ্লেষণে দাবি করা হয়েছে, জেমসের দপ্তর থেকে দেওয়া $226 মিলিয়ন অনুদানের মধ্যে 54 মিলিয়নের বেশি গেছে এমন কয়েকটি আইনি সংগঠনের কাছে, যাদের বিরুদ্ধে পুলিশ বা জননিরাপত্তা বিরোধী অবস্থানের অভিযোগ রয়েছে। তবে জেমসের প্রচারণা এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার বলে প্রত্যাখ্যান করেছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। করদাতাদের অর্থ কি পুলিশের বিরুদ্ধে অবস্থান নেওয়া সংগঠনের পেছনে যাচ্ছে? নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসকে ঘিরে এমনই গুরুতর অভিযোগ তুলেছেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক ফেডারেল প্রসিকিউটর সারিতা কোমাটি রেড্ডি। তার দাবি, জেমসের দপ্তর থেকে 2019 সালের পর দেয়া প্রায় $226 মিলিয়ন অনুদানের মধ্যে $54 মিলিয়ন বেশি গেছে 6টি আইনি সংগঠনের কাছে। এসব সংগঠনের বিরুদ্ধে পুলিশের ভূমিকা কমানো এবং কারাগার ব্যবস্থার বিরোধিতার অভিযোগ রয়েছে। কোমাটি রেড্ডি বলছেন যে অর্থ নিউ ইয়র্কের মানুষের আবাসন সুরক্ষায় ব্যবহারের কথা, তার একটি অংশ রাজনৈতিক ও আইন শৃঙ্খলা সংক্রান্ত কর্মকাণ্ডে চলে যাচ্ছে। তবে লেটিশিয়া জেমসের প্রচার শিবির বলছে এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ। তাদের দাবি, হব কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ বিনামূল্যে আইনি সহায়তা পাচ্ছেন এবং হাজারো পরিবার বাড়ি হারানো থেকে রক্ষা পেয়েছে। দুই পক্ষের এই পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই সামনে আসছে নিউ ইয়র্কের গুরুত্বপূর্ণ নির্বাচন। জেমস চাইছেন তৃতীয় মেয়াদে অ্যাটর্নি জেনারেল থাকতে, আর কোমাটি রেড্ডির লক্ষ্য তাকে সরিয়ে রিপাবলিকান নেতৃত্ব প্রতিষ্ঠা করা। অর্থের ব্যবহার, জননিরাপত্তা এবং রাজনৈতিক অবস্থান সব মিলিয়ে এবারের লড়াই যে বেশ উত্তপ্ত হতে যাচ্ছে তা এখনই স্পষ্ট।